একটা ছোট্ট আপডেট দিই, ফারাক্কার ব্যারেজে কিন্তু বেশ জ্যাম, দুটো লেন টোটাল বন্ধ। এখান থেকে কিষানগঞ্জ আর 4 কিলোমিটার মতো, এরপর আমরা বেরিয়ে যাব ঘোষপুকুর হয়ে ফুলবাড়ি হয়ে রাস্তা ধরে। এই যে তরকারিটা, এটা যদি আমার এই ডালটা বহুদিনে আজ হয়তো ভোর আসছি বা ও আসছি, ওই রেখেছি, ওখানে গিয়ে পড়ে নেবো। দুদিন পরেই কালী পুজো, তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের অরুণাচল রাইডে। গত বছর ঠিক এই সময়েই গেছিলাম মেঘালয় রাইড। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে ভোর 4:30 আর আমরা শিরু থেকে রওনা হলাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আলিপুরদুয়ার এখান থেকে 560। আমাদের অরুণাচল রাইডের প্রথম স্টে ইচ্ছা আছে আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ারের কাছাকাছি কোথাও একটা করার। চলো দেখা যাক। আমরা শিরু থেকে বেরোলাম 5 জন, আর ভগৎদা যোগ দেবে আমাদের সঙ্গে রামপুরহাট থেকে। শরতের হিমেল ভোরে বাইক নিয়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার অনুভূতিটা জীবন বাঁচার সূক্ষ্ম আবেগকে নাড়িয়ে তোলে। আমাদের চিরচেনা তিলপাড়া ব্যারেজ পেরিয়ে NH-14 ধরে নতুন জায়গা এক্সপ্লোর করার নেশায় বুঁদ হয়ে বাইক নিয়ে এগোতে থাকলাম। কালী পুজো, ভাইফোঁটার মতো বাঙালি আবেগকে উপেক্ষা করার এ নেশা এ যেন কৈবল্য লাভের মতো অনুভূতি দেয়। সেই অনুভূতিতে ভর করে রামপুরহাটে ভগৎদা আমাদের টিমে জয়েন হলো, সাথে দিনের প্রথম চাটা সেরে ফেললাম একসাথে রামপুরহাটে। এখান থেকে মোড়গ্রাম আর 15 কিলোমিটার মতো। সূর্যটা উঠেছে বলে একটু টেম্পারেচারটা বেড়েছে, ভালো লাগছে। এতক্ষণ বেশ ঠান্ডা লাগছিল। থার্মাল লাইনারটা পরিনি। ভোরের বেলা কিন্তু বেশ ঠান্ডা, বাইক চালাতে হলে ভোরের বেলা কিন্তু থার্মাল লাইনারটা অবশ্যই অ্যাড করা দরকার। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। সামনে কল্লোলদা, তার বন্ধু প্রিয়দা, বিশ্বনাথ দা, আমি, আমার পিছনে ভগৎদা আর স্বদেশ। একটা ফগি ওয়েদার হয়ে আছে, বুঝতে পারছো, একটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হয়ে রয়েছে। আর রাস্তা দেখতে পাচ্ছ, নলহাটির পর থেকে মোড়গ্রামের রাস্তা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর রাস্তা। তো দেখতে পাচ্ছ আমরা মোড়গ্রাম চলে এসেছি। এই মাইল ফলকটা আমাদের কাছে একটা অন্য আবেগ। এখানে NH-14 শেষ হচ্ছে, NH-12 এ মিশছে, এবং এই যে এটা বাঁদিকে শিলিগুড়ি, ফারাক্কা, মালদা, আর ডান দিকে কলকাতা, এইটা আমাদের কাছে একটা অন্যটা আবেগের জায়গা। এই পুরো বোর্ডটা, এই দেখো NH-12 এটা আর NH-14 এখানে মিট করছে। ফাইনালি আমরা NH-12 পেয়ে গেছি। সামনে বিখ্যাত আহিরন ব্রিজ। আহিরন ব্রিজ খুব ছোট ব্রিজ, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আহিরন ব্রিজকে। আর আহিরন ব্রিজ ঢুকলে মনে হয় ফারাক্কা চলে এসেছি। আগের বার এলাম তখন ওই লেনটা বন্ধ ছিল, ওই লেনটাতে যাতায়াত করতে হচ্ছিল। হ্যাঁ, এটাই বাইক রাইডের মজা। পছন্দের বাইক রাইডিং টিম একসঙ্গে, এই লাইন আপটা দেখতে দারুণ লাগে। এখান থেকে ডালখোলা প্রায় 190-95 কিলোমিটার মতো। এই টোল প্লাজা থেকে ওরকমই হয় মোটামুটি ডিস্টেন্স, 190-95 কিলোমিটার মতো। রাইডে বেরিয়ে আমরা কিন্তু অভিন্ন আত্মা হয়ে যাই, কারণ খিদেও পাই প্রায় একসাথেই। আহিরন ব্রিজ পেরিয়ে একটা পেট্রোল পাম্পে ভগৎদার আনা আলুর পরোটা সাথে আলুর হালুয়া খুব গ্রাসে গিলে ফেললাম। আলুর হালুয়া এই প্রথম খেলাম। ভগৎদা প্রতিবার কিছু না কিছু বাড়ি থেকে নিয়ে আসে, আর আমাদের রাইডে এটা একটা আকর্ষণ।
খাওয়া দাওয়ার সাথে ছোট্ট আড্ডা সেরে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। একটা ছোট্ট আপডেট দিই, ফারাক্কার ব্যারেজে কিন্তু বেশ জ্যাম, দুটো লেন টোটাল বন্ধ, দেখতেই পাচ্ছ। আর্মির গাড়িটা পিছন পিছটা অন যেতে হবে আমাকে। একদম ফারাক্কা ব্রিজের দুদিকেই রাস্তার কাজ চলছে, তাই একটা ভয়ানক রকমের জ্যামে পড়লাম। এখানে ওয়ান ওয়ে রোড আর একমুখ ছিল না, সব মিলেমিশে একাকার। খিস্তি মেরে খিস্তি খেয়ে কোনো মতে ব্রিজে উঠলাম। পাশ দিয়ে একটা মালগাড়ি ব্রিজ কাঁপিয়ে বেরোচ্ছে। মালগাড়ির জায়গায় মেল বা এক্সপ্রেস ট্রেন থাকলে ব্যাপারটা বেশ দৃষ্টিনন্দন হতো কিন্তু। নিয়মিত রোড ট্রিপ করলে কিন্তু অনেক কিছুর অভিজ্ঞতা হয়। দিন বদল বা ঋতু বদল খুব ভালো উপলব্ধি করা যায়। এবছরের জানুয়ারিতে যখন এসেছিলাম তখন দুপাশের ক্ষেতে সর্ষে চাষ হয়েছিল। যত দূর চোখ যাচ্ছিল তত দূর হলুদ দেখাচ্ছিল। সেই অপরূপা পৃথিবীর খেতে খেতে এখন ধান চাষ হয়েছে। এটাও কম কিসের, এটাও তো সেই সমতুল্য সৌন্দর্যের অধিকারিণী। বন্ধুপ্রিয়দা আমাদের ফটোগ্রাফার, বন্ধুপ্রিয়দা ডকুমেন্টেশন, ফটোগ্রাফি এগুলোর প্রতি ওর একটা আলাদা রকমের দরদ রয়েছে, যে কারণে দাঁড়ালে নিজের ছবি তুলতে বলে এবং আমাদেরকে ছবি তুলেও দেয়। তাই যা ও পারা যায় না, কাটাপ্পাড় বাহুবলী। এটা আমাদের রাইডের একটা চেনা ছবি। পল্লদার মাঝে মধ্যে ঘুম পায়, হুট করে বাইক দাঁড়িয়ে দেয় আর চোখে মুখে জলের ঝাপটা মারে। চির চেনা ছবি। দাদা হয়েছে বিড়ি খেলা হতো না, ভিডিও কোথাও অনেক দূরে কি বিড়ি না না না, জলের ঝাপটা হয়েছে, এবার একটা বিড়ি লাগবে, সবাই ঘুমটা ছাড়বে। হ্যাঁ ও তুমি কোনো কিছু ফুলবে না। আপাতত কিষানগঞ্জের আগে একটা ধাবায় দাঁড়িয়েছি লাঞ্চটা সেরে নিতে। এখান থেকে কিষানগঞ্জ আর 4 কিলোমিটার মতো। এরপর আমরা বেরিয়ে যাব ঘোষপুকুর হয়ে ফুলবাড়ি হয়ে রাস্তা ধরে। তো এখন বাজে প্রায় 12:30 মতো। দেখা যাক, আলিপুরদুয়ার পৌঁছানোর টার্গেট রয়েছে, কতক্ষণ সময় লাগে। আর এই হচ্ছে আমাদের ধাবাটা। ধাবাতে সবাই রুটি ভাত এসব অর্ডার দিয়েছে। হ্যাঁ তুমি কি খাচ্ছ? দই ছাতু শনি ঠাকুরের বার করে, ওই জন্য সারাদিন কিছু খায় না, শুধু ছাতু খেয়ে থাকছে। এই ডেডিকেশন মানতেই হবে। আর বন্ধুপ্রিয়দা তুমি কি ভাত খাচ্ছ? আমি ভাত খাচ্ছি, কেন বাঙালি খাবার হচ্ছে ভাত। বাঙালি খাবার ভাত, যদি সে বাঙালি হয়, আসল বাঙালি হয়। কিন্তু কাকা কি বাঙালি নয়? কাকা কি বাঙালি নয়? রুটি খাচ্ছে। বাঙালি কাকা মানুষও মানুষও এই মা। এবার ক্যামেরা বন্ধ করতেই হবে, এবার দেবতাও নয়। এই আলোচনা অন্যদিকে এগোবে, এবার ক্যামেরাটা বন্ধ করতে হবে। তোমার কারণ কি ভাত খাও না? তার কারণ বাইরে গেলে পরে কেন? বাইরে থাকলে ভাত খেতে বস, কোনো লজিক আছে? আমার একটা লজিক আছে। কিরকম? এই ভাতগুলো খেতে ভালো লাগে না। এই যে তরকারিটা, এটা যদি আমার এই ডালটা বউ দিলে আজ হয়তো ডিভোর্স হয়ে যেত। এই জায়গায় আমার হেল্প করেছে, যেহেতু আমি 12-এর পর থেকে বাইরে খাওয়া আমার তো পৌঁছে গেছি ঘোষপুকুর।
এই বাঁদিকের রাস্তাটা NH-27 চলে যাচ্ছে শিলিগুড়ি, আর এই সোজা রাস্তা ঘোষপুর ফুলবাড়ি বাইপাস রোড, এই রাস্তা ধরে আমরা যাব। এই বাইপাস রাস্তাটা আমার অন্যতম পছন্দের রাস্তা, পুরো ঝাঁ চকচকে রাস্তা। ফুলবাড়ি ঢোকার আগে একটু খারাপ আছে, তবে বাকি রাস্তাটা অসাধারণ। সামনে মহানন্দার ব্যারেজ। কিছুদিন আগেই উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়েছে, আমরা টিভিতে দেখেছি বন্যার ছবি। এই ব্যারেজ দিয়ে প্রচুর জল ছাড়া হয়েছিল তখন। এখন একেবারেই শান্ত স্থির, বন্যার ক্ষত একেবারেই কাটিয়ে উঠেছে মনে হচ্ছে। সন্ধ্যা নামছে বেশ তাড়াতাড়ি, আমাদেরও আমাদের আস্তানায় পৌঁছতে হবে তাড়াতাড়ি। ঠিক করলাম আমরা ডুয়ার্সের জঙ্গলের কাছাকাছি থাকবো। আপাতত টার্গেট মাদারিহাট। ধূপগুড়ি থেকে মাদারিহাট 40 কিলোমিটার মতো, আর ওদিকটার রাস্তাও বেশ ভালো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে।